শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম ঘাটালের শেখ জফর আলী। তিনি কি করেছেন? তিনি এসআইআর এর যে শুনানির নোটিশ পাওয়ার পর ট্রাঙ্কের মধ্যে সব নথি নিয়েছেন এবং গায়ের মধ্যে ঝুলিয়েছেন পরিচয়পত্র। এই ছবিটা তো কোথাও বদলায়নি, কারণ শুনানি নিয়ে নানা জায়গায় নানা ধরনের ছবি সামনে আসছে। কোথাও হাতকড়া পরে হিয়ারিং এ, কোথাও আবার বৃদ্ধাকে খাটিয়ায় চাপিয়ে শুনানিতে নিতে হয়েছে, কোথাও আবার কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে। দেখুন দুর্ভোগের ছবি। হাতকড়া পরে এসআইআর শুনানিতে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা শামীম হাসান। পরিবারের দাবি, তাঁরা জানতেন শামীম ভিন রাজ্যে কাজ করেন। সম্প্রতি তার নামে এসআইআর এর নোটিশ আসে বাড়িতে। এরপরে শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পরিবার। তখনই তারা জানতে পারেন শামীম যৌন নির্যাতনের অভিযোগে ৪ মাস ধরে বসিরহাট জেলে। হাতকড়া পরিয়ে বুধবার তাকে দেগঙ্গা বিডি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সঙ্গে দেখা শামীমের। আমরা জানি যে ওর ছেলে বাড়ি কাজ করে, ও বাড়ি কাজ করতে পয়সা করে দিত বাড়ি। ছেলে জেলে কেন জানি না তো, আমার ছেলে ভালো ছেলে, সবাই গ্রামের লোক জানে যে আমার ভালো ছেলে। ওর হিয়ারিং ছিল, ওই সোজা জেল থেকে এখানে এলো। ৯৩ বছরের রাবেয়া বিবি শয্যাশায়ী। বুধবার তাকেও যেতে হয় শুনানিতে, খাটিয়ায় শুয়ে। আমরা বিএলওকে বারবার বলে দিয়েছি না আনার জন্য, অথরাইজেশন করে দিয়ে তার কথা বলে দেওয়া হয়েছে, কিন্তু উনি আনেননি। বিএলও ম্যাডাম জানিয়েছেন কিনা বাড়ির লোকের সাথে আপনারা জিজ্ঞেস করে নিন। বাড়ির লোককে নোটিশ দিয়েছে এবং বলেছে মানে ওনার বাড়ির লোক যাতে ওনার হয়ে আসে, তার জন্য আমি একটা বলেছি ফর্ম ফিল আপ করতে, সেটা জমা দিলে ওনার পরিবর্তে ওনার বাড়ির লোক এসে। কেন আসলো কেন আমি জানি না ওনারা কেন। এই দেখে আমার ঠাকুর দাদার কবরের মাটি ওনারা ডিআই টেস্ট করে দেখে নিক যে আমরা এখানকারের প্রকৃত বাসিন্দার কিনা। বাবার বাবা ঠাকুর দাদার কাগজ। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ঈশ্বরীগাছা এপি স্কুল। এই স্কুলে বুধবার এসআইআর এর শুনানি চলাকালীন তুমুল উত্তেজনা। স্থানীয়দের দাবি, এসআইআর এর শুনানির রিসিভ কপিতে প্রথমে সই করছেন এবং স্ট্যাম্প মারছেন এই ইয়ারও। তারপরে সেটা কেটে দিয়ে সেখানে খাদ্য দপ্তরের স্ট্যাম্প দিচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই বাদুড়িয়া বিভাগের অফিসার রবীন্দ্রনাথ বিশ্বাস। এ নিয়ে বিক্ষোভ দেখান অনেকে। এর জেরে অনেকক্ষণ বন্ধ থাকে শুনানি। আমাদের এখানে ইয়ারোর স্ট্যাম্প না মেরে ফুড অফিসে স্ট্যাম্প মারছে, তাতে করে হিয়ারিং আমরা পাবলিকে বন্ধ করে দিয়েছি। এখানে ইয়ারো স্ট্যাম্প কেটে দিয়ে ফুড অফিসে স্ট্যাম্প মারছে। আপনারা কি চাইছেন? আমরা যাচ্ছি ইয়ারোর স্ট্যাম্প মারো। ইনি মালা মজুমদার, নদিয়ার কল্যাণীর বাসিন্দা। সোমবার তাঁর বাড়িতে আগুন লাগে। মালা মজুমদারের দাবি, কোনো রকমে তাঁরা প্রাণে বেঁচেছেন, নথিপত্র বাঁচাতে পারেননি, তাই থানায় করা জিডির কপি নিয়ে বুধবার হাজির হন শুনানিতে কল্যাণীর বিএলওর অফিসে। পুরে সমস্ত ছাই হয়ে গেছে, কিছুই নেই। এখন আমি হিয়ারিং এ ডেকেছি, হিয়ারিং এ এসছে। এখন এই থানার একটা কপি নিয়ে এসছি, আমার তো কাগজপত্র কিছুই নেই। এখন এটা নিয়ে আমি এসছি। হিয়ারিং এর নোটিশটা আছে আপনার কাছে? নোটিশ কিছুই নেই। নিউজ 18 বাংলা। দেখলেন আপনারা, দিকে দিকে হয়রানির এই ছবিটা বদলাচ্ছে না। রোজ কোথাও না কোথাও থেকে এই ছবিটা বারবার সামনে আসছে। আর এবার আপনাদেরকে দেখাবো হিয়ারিং এর লাইনে 92 বছরের বৃদ্ধা তিনি এসেছেন মুর্শিদাবাদের ভগবান গোলায়। বৃদ্ধার কি ভোগান্তি দেখুন, কারণ কিছুদিন আগেই পড়ে কোমর ভেঙেছে, আর তারপর তাকে এই অবস্থাতে আসতে হয়েছে হিয়ারিং সেন্টারে। অথচ কমিশনের তরফ থেকে কি নির্দেশ আছে আমরা জানি, 85-এর ঊর্ধ্ব কোনো বৃদ্ধ বা বৃদ্ধা তাদের হিয়ারিং সেন্টারে আসবে না, কমিশনের তরফ থেকে প্রতিনিধিরা যাবেন। তাহলে এখানে কি কোনো ব্যবস্থা করা হয়নি? বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের কাছে যাব। প্রণব, 95 বছরের এক বৃদ্ধাকে তাকে কেন আসতে হচ্ছে হিয়ারিং সেন্টারে? একদম তাই, সেটাই প্রশ্ন। তাই এবং বৃদ্ধার যে বাড়ির লোক তারা গিয়ে কিন্তু আবেদনও করেছিল যে অন্তত পক্ষে বয়স বেশি হয়েছে, কোমর কিছুদিন আগে কোমর ভেঙে গিয়েছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তাই তার বাড়িতে গিয়ে যেন কাগজ। কিন্তু বিএলও কোনোরকমভাবে সাড়া দেননি, বলেছিলেন যে এই হিয়ারিং সেন্টারেই আসতে হবে, তারপর তাকে তার শুনানি হবে। সেই কারণে কিন্তু বৃদ্ধা যে তোমার ভগবান গোলার শিশানগর গ্রামের বাসিন্দা এই মিনারা বিবি, তার 93 বছর বয়স, তারও কিন্তু হিয়ারিংয়ের
নাম আসা শোনার পর থেকেই কিন্তু তিনি আতঙ্কিত ছিলেন এবং সোজা আজকে টুকটুকি চেপে টোটোতে চেপে সে হিয়ারিং সেন্টারে হাজির হন এবং তার অভিযোগ যে তার পরিবারের অভিযোগ যে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, ঠিক মতন কথা বলতে পারেন না, কিন্তু তারপর থেকে হিয়ারিংয়ের নোটিশ আসার পর থেকে কিন্তু তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তিনি নিজে কিন্তু সেই হিয়ারিং সেন্টারে যান এবং সেখানে গিয়ে বলেন সমস্ত কাগজ। বলছেন এই বৃদ্ধা, শোনা যাক। আপনাকে ডেকেছে? হ্যাঁ, ডেকে আছে। আপনার কি অসুবিধা হচ্ছে? আপনি তো হাঁটতে চলতে পারছেন না দেখছি। না, আমি একবার নাট হয়ে গেছি, বাদে গেছি, আমার কোন চলাচল ক্ষমতা ভয় এসেছি, বাংলাদেশ পেঠিয়ে দেবে তাইলে। আপনি এখানেই তো জন্মগ্রহণ করেছেন, ভারতে নাকি? ভারত আমার 14 পুলি গোটাই, আমার শ্বশুর পুলি বাপ। তারপরও ভয় লাগছে? তারপর ভয় লাগছে, মানে বাংলাদেশ তাড়িয়ে দেবে। বৃদ্ধার ভোগান্তির ছবিটা আপনারা দেখলেন। সাধারণ মানুষের ভোগান্তি যেমন চরমে, তেমন অন্যদিকে কিন্তু বিশিষ্ট মানুষজন তাদেরকেও হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে। আমরা দেখেছি মোহাম্মদ শামীম, লক্ষ্মীরতন শুক্লা, আর তারপর এবার হিয়ারিং নোটিশ মেহতাবকে। এসআইআর শুনানিতে ডাক ফুটবলার মেহতাব হোসেনকে। ইরন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, আমরা এর আগে দেখেছি একাধিক বিশিষ্টজনকে তাদেরকে হিয়ারিং নোটিশ পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একাধিকবার সরব হয়েছেন এই বিষয়ে, আর এবার সরাসরি মেহতাব হোসেনকে ডাক। কোন কোন গ্রাউন্ডে? দেখো, কিছুদিন আগে থেকে আমরা জানি যে এসআইআর শুনানিতে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের ডাকা হচ্ছে। খেল জগতে বা খেলার জগতে মোহাম্মদ শামী, লক্ষ্মীরতন শুক্লা তারা শুনানিতে ডাক পেয়েছেন, তারা গিয়ে নিজের তাদের ডকুমেন্ট জমা দিয়ে এসেছেন। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে, তারপরেও কিন্তু ক্রীড়া মাধ্যম তারা কিন্তু সোচ্চার হয়েছিলেন। প্রাক্তন খেলোয়াড়রা তারা দাবি তুলেছেন যে যারা দেশকে সার্ভিস দিয়েছে, দেশের হয়ে দীর্ঘদিন খেলেছে, তাদেরকে এইভাবে শুনানির নামে ডেকে পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে কেন? তারপর দেখা গেল এবার মেহতাব হোসেন, তাকে ডাকা হয়েছে কারণ তার মায়ের সঙ্গে তার নামের একটা অমিল হচ্ছে, অর্থাৎ তালিকায় যে মায়ের নাম রয়েছে প্রাক্তন ফুটবলারের, সেখানে অমিল থাকার কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে আগামী রবিবার দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরের আব্বুস শুকুর হাই স্কুলে শুনানি কেন্দ্রে। মেহতাব নিজে যাবেন বলেও জানিয়েছেন। কিন্তু প্রশ্ন এখানেই যে বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা দেশকে সার্ভিস, দেশের হয়ে মেহতাব দীর্ঘদিন খেলেছেন, ইস্ট বেঙ্গল খেলেছেন, মোহনবাগান খেলেছেন, এই একজন সবচেয়ে পরিচিত মুখ, বাঙালির গর্ব, তাকেও শুনানিতে গিয়ে দাঁড়াতে হবে। এখানেই কিন্তু সোচ্চার হচ্ছেন খেল জগৎ থেকে। তাদের বক্তব্য, যদি শুনানিও হয় সেক্ষেত্রে তাদের কাছে পৌঁছে কেন ব্যাপারটাকে সর্ট আউট করা হচ্ছে না? একেবারে ইরন, আমরা দেখেছি ক্রীড়া জগৎ এই নিয়ে সোচ্চারও হয়েছিলেন। আর এবার নজর রাখা যাক দেগঙ্গার দিকে। দেগঙ্গায় সেখানে এসআইআর হিয়ারিং সেন্টারে রীতিমতো উত্তেজনা। কেন এই উত্তেজনা? আগে ছবিটা দেখাই আপনাদেরকে। দেগঙ্গার এসআইআর হিয়ারিং সেন্টার, সেখানে ইআরও স্ট্যাম্প দিচ্ছেন না, এমনটাই অভিযোগ। বন্ধ হিয়ারিং তার জেরে, অর্থাৎ যে নথি জমা নিচ্ছেন তারপরে যে রিসিপ্ট কপি, সেই রিসিপ্ট কপিতে স্ট্যাম্প না দেওয়ার অভিযোগ করা হচ্ছে। আর তারপরেই শুরু হয়েছে বিক্ষোভ। বন্ধ রয়েছে হিয়ারিং। স্ট্যাম্প আনতে ভুলে গিয়েছেন নাকি ইআরও? জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, সব থেকে বড় প্রশ্ন, যেখানে হাজার হাজার মানুষ তারা হিয়ারিং এর লাইনে দাঁড়াচ্ছেন, চরম ভোগান্তি হচ্ছে, তারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, সেখানে ইআরওর এহেন দাবি কেন যে স্ট্যাম্প আনতে নাকি তিনি ভুলে গিয়েছেন? দেখো, দেগঙ্গা অর্থাৎ যে হিয়ারিং সেন্টার, সেখানে প্রায় 70,000 মানুষের হিয়ারিং এ ডাকা হচ্ছে। তার মধ্যে ইতিমধ্যেই কিন্তু প্রায় একদিনে 12,000 মানুষকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। কিন্তু অনেক মানুষ ভোর থেকে কিন্তু এই লম্বা লাইন দিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যে চাঞ্চল্যকর অভিযোগটা উঠছে, ইআরও তিনি কোনো স্ট্যাম্প নিয়ে আসেনি। অর্থাৎ যাদের হিয়ারিং সেন্টারে হিয়ারিং হচ্ছে তাদেরকে শুধুমাত্র রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে, কোনো ইআরও বা ইআরও সিগনেচার বা ইআরও স্ট্যাম্প দেওয়া হচ্ছে না। আর জানি এলাকার মানুষ ফেটে পড়ে এবং তাদের একটাই দাবি যে ভোর থেকে লম্বা লাইন দেওয়ার পরেও কেন ইআরও এই ধরনের একটা কাজ করলেন, অর্থাৎ তিনি নাকি এই স্ট্যাম্প আনতে ভুলে গেছেন। ফলে এলাকার মানুষ বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে দেগঙ্গা থানা পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণ আনে। প্রায় 2 ঘন্টা পর আবার নতুন করে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, মানে তাদের মধ্যে তাহলে কি এই আশঙ্কাটা দানা বেঁধেছে বা এই আতঙ্কটা রয়েছে যে তারা নথি জমা দিয়েছেন কিন্তু পরবর্তীকালে কমিশনের তরফ থেকে দাবি করা হতে পারে যে নথি জমা পড়েনি? তার মানে সেই আতঙ্ক, সেই আশঙ্কা তাদের মধ্যে রয়েছে। একদম, দেখো, এই আশঙ্কাটাই করছে এলাকা যারা হিয়ারিং করছেন, তার কারণ তারা লম্বা লাইন দিয়ে হিয়ারিং দিয়ে করাচ্ছেন এবং সেখানে শুধুমাত্র পরবর্তীকালে নির্বাচন কমিশন যদি সেখানে আবার ডকুমেন্ট চায় যে তারা কোনো রকম ভাবে রিসিপ্ট কপি সেখান থেকে নেননি বা হিয়ারিং হননি, সেখানেই আশঙ্কা করছে। আর এই আশঙ্কা থেকেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এমনটাও কিন্তু জানা গেছে। ফলে ঘন্টা 2 পরে ইআরও আবার তিনি যারা স্বীকার করেন যে তিনি আনতে ভুলে গেছেন বলে হিয়ারিং সেন্টারে। ফলে পরবর্তীকালে তিনি হিয়ারিং স্ট্যাম্প আনার পরে
আবার নতুন করে প্রায় 2 ঘন্টা পরে কিন্তু আবার হিয়ারিং সেখানে শুরু হয়। কিন্তু যেভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল, ফলে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয়, পরবর্তীকালে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। বেশ, আমাদের এই লাইনে ইউরোরা সই দিচ্ছে না বা স্টাম্পও দিচ্ছে না, ট্রেন একটা করে লিখে ছেড়ে দিচ্ছে, এগুলো ঠিক করছে না তো। আরো সই করছে না, স্টাম্প মারছে না তো, স্টাম্প মারছে না, হ্যাঁ সইও করছে না, বলছে আমাদের নেই।